এটা কি করছিস? তোকে তো আমি এটা গোটাতে বললাম। এটা তুই কি ধর, এটা ধর দে। তুই কত বড় পণ্ডিত আমি বুঝতে পারিনি। দে দে। তুই কোথায় দিছে তোকে? আরে আমি পারি রে, এটা তো আমার বাড়িতে আছে একটা। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এখানে ইলেকশনে মানুষ কি দাঁড়ায় রাস্তাঘাট দেয়, আমি যদি এখানে ইলেকশনে পাবলিক দাঁড়ায়, যার বাড়ির রাস্তা সোজা কিন্তু অন্য রাস্তা নড়বড়ে। চলো, অনেক তো হলো হাসি মজা, এবার একটু কাজে ফেরা যাক। বুকিংটা আমার হট করেই আসে আগের দিন রাতে, তো সকাল সকাল আমি উঠে স্নান টান করে রেডি হয়ে যাই, আর ব্যাগটাও সকালে গুছিয়ে নিই। অ্যাজ ইউজুয়াল বাপি আমাকে ছাড়তে যাচ্ছিল, আর আজকে আমি কাজে আমার সাথে তিথিকে নিয়ে যাচ্ছিলাম, আর লোকেশনটা তিথিদের বাড়ির একদমই সামনে ছিল, তাই ফার্স্ট আমি তিথিদের বাড়ি গেছিলাম। তো বাপি আমাকে সেখানে ড্রপ করে দিয়ে চলে গেছিলো, আর আমি এখানে বসে একটু ভিডিও করছিলাম, কারণ এখানে ডে লাইটটা এত সুন্দর আসছিলো, আমাকে ভীষণ সুইট লাগছিলো দেখতে। থুড়ি থুড়ি নিজের ওপরেই নজর দিচ্ছি। যাই হোক, এই যে মহারানী, ও এখন রেডি হবে। দেন ও রেডি হয়ে গেল, দেন আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো, সূর্যি মামা কিন্তু স্টিল তার তেজ কমাচ্ছে না। সেদিনকে হালকা সোয়েটি ওয়েদার ছিল। আর বুকিংটা আমার ছিল ক্রায়োলনের প্যাকেজের ওপরে। তো এটা ছিল আমার রিসেপশন ব্রাইড, অ্যান্ড রিসেপশন ব্রাইড কিন্তু পালিয়ে বিয়ে করেছিল, প্রেমের বিয়ে। তো যাই হোক, অত তার স্টোরি আমি নিতে পারিনি, বাট খুব সুইট লাভ স্টোরি, বাচ্চা মেয়ে। তো প্রত্যেকটা ব্রাইড করতে গিয়ে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে বসতে হয়, অনেকক্ষণ ওয়েট করতে হয়। অ্যান্ড এটা আমার একটা ব্রাইডে নয়, এটা আমার প্রত্যেকটা ব্রাইডে আমি এই সিচুয়েশনটা ফেস করেছি। গিয়ে আমি আর তিথি বসে রয়েছি ওখানে, অ্যান্ড আমাদের ব্রাইডের তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, লিটারেলি এই অবস্থা। তো যাই হোক, অলমোস্ট 1.5 ঘন্টা পর ব্রাইড এসেছেন। আর খুব মানে ও একটু বাচ্চা মেয়ে, আর ও ভীষণ চুপচাপ। আমাকে কিন্তু ওর এক ননদ বলে দিয়ে গেছিলো যে ওকে কীরকম সাজাতে হবে। বেসিক্যালি ওরাই ওর লুকটা ডিসাইড করে দিয়ে গেছিলো যে এরকম এরকম সাজবে। তো আমি ওর উপরে আমার যেরকম মনে হয়েছে, ওদের লুকটা মাথায় রেখে আমার যেরকম মনে হয়েছে, আমি ওর উপরে সেরকম একটা লুক দিয়েছি। তো বলেই দিয়েছিল যে ওকে খুব একটা ফেয়ার করবে না, তো ওর স্কিন টোনের ওপরে রেখেই মেকআপটা করতে হবে। তো এখানে আমি ফাউন্ডেশন ভালো করে মানে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে ভালো করে ব্লেন্ড করে সেট করছি। দেন আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। এখানে আই মেকআপ করতে করতে আমি আর তিথি ওর স্টোরিটাও কিন্তু শুনে নিচ্ছিলাম। তিথি ওকে জিজ্ঞাসা করছিল তোমাদের লাভ স্টোরি অ্যান্ড বাগেরা সব কিছু। আচ্ছা, এখানে বলে রাখি, যাদের এরকম আইব্রো পাবে, মানে একটু উশি একটু ডিপ আইব্রো পাবে, তাদের কিন্তু আইব্রো খুব হেভি করবে না, যেটা আমি করি, বাট সবাই তো সেটা করে না। আমি একটু স্যাটেল মেকআপই অ্যাজ ইউজুয়াল পছন্দ করি, মানুষকে সম্পূর্ণ চেঞ্জ করতে পছন্দ করি না। যাই হোক, ওর লুকটা যতক্ষণ আমি কমপ্লিট করছিলাম, তিথিকে দিয়েছিলাম হেয়ার ক্রিম করতে অ্যান্ড হালকা কার্ল করতে। বেসিক্যালি মেন সেটটা তো আমিই করব, তিথি হালকা কার্ল করছিল অ্যান্ড ক্রিম্পিংটা করে দিচ্ছিল। ওকে মেনলি আমি এটার জন্যই এনেছিলাম, যদি মানে কাজটা আমার একটু তাড়াতাড়ি হবে। তো এখানে লিপস্টিক পরাছিলাম। আর একটা কথা, এটা একটা টিপসও বলতে পারো, লিপস্টিক পরানোর সময় অলওয়েজ ক্লায়েন্টকে বলবে চোখটা বন্ধ করতে, তাতে তোমাদের দুদিকের লিপস্টিক কিন্তু সমান হবে আর খুব সুন্দর পরানো হবে। তো এটা ছিল টিপস অফ দ্য ডে, নোট করে নাও। তো এখানে লিপস্টিক একটা সুন্দর সুইট টাইপ অফ কালার আমি ক্রিয়েট করেছিলাম। আর আমি কিন্তু লিপস্টিকের শেড বলতে পারবো না ভাই, আমাকে কেউ জিজ্ঞেস করবে না, কারণ আমি লিপস্টিক প্রায় 5-6 রকমের শেড মিক্স আপ করে বানাই, কারণ আমি প্যালেট ক্যারি করি, আমি লিপস্টিক খুব একটা ক্যারি করি না, আমি প্যালেট থেকেই লিপস্টিক পরাই। তো যাই হোক, এখানে এবারে আমি ফাইনাল কার্লসটা করে, আমি এখানে ওকে একটা অ্যাডভান্স হেয়ার দিয়েছিলাম আউট কার্লসের ওপরে, তো করে আমি এখানে লুক সেট করছি। আর আজকের বুকিংটা আমাকে দিয়েছিল ওরই আর একটা ননদ, যে আমার কাছে 2022-তে 2 কি 3-তে আই গেস, মানে আমার ঠিক ইয়েটাও মনে নেই, অনেকবার সেজেছিল, অলমোস্ট 4 to 5 টাইমস। মানে ওর বুকিংয়ের ছবি আমার গ্যালারিতে ফুল ভর্তি। ও আমাকে সাডেনলি ফোন করে বলে, পূজাদি তোমাকে কালকে আসতে হবে, ফ্রি থাকলে এই ব্যাপার, এরকম সাজিয়ে দিতে হবে। মানে ওর ফুল অন ভরসা আমার উপরে ছিল, সেটা তোমরা ওকে দেখতে পারবে আরেকটু পরে। ওর এই মেয়েটার যে শাশুড়ি ছিল আন্টি, এসেই ওকে দেখে বলছে ওয়াও কি সুইট লাগছে। সেই ব্লগগুলো কিন্তু আমি নিতে পারিনি, বিকজ দেখো কাজের টাইমে অত ব্লগিং হয় না, যেটুকু পারছি টুকটাক তোমাদের সাথে শেয়ার করি, আমারও ভালো লাগে, প্লাস তোমাদেরও আমার কাজের এক্সপিরিয়েন্স বলি।
তো অনেকেই মানে দু একজন এসেছিলো, বাট ওর শাশুড়ি দেখে ওকে এত তারিফ করছিল। এই জিনিসগুলো খুব সুইট লাগে, যখন শাশুড়ি বৌমার এই সম্পর্কগুলো আমরা দেখি না সামনাসামনি, ভীষণ সুইট লাগে। সিঁদুরটা পরানোর পর আমার একটুখানি মাথাটা ফাঁকা লাগছিলো, তাই আমি সুনন্দিতা চলে এসেছিলো, মানে যে আমাকে বুকিংটা দিয়েছিল, ওকে বললাম চট করে একটা গলার চোকার নিয়ে আয়। ও বললো হ্যাঁ পূজা দি, আমি তোমাকে এনে দিই। ও দৌড় মেরে ওর একটা চোকার নিয়ে চলে আসলো। আর এক্ষুনি তোমরা দেখতে পারবে ওই কটকটি মহারানীকে, যে ভীষণ বদমাইশ বাট খুব সুইট। আর ও এখানে বলছিল খুব সুন্দর লাগছে। আমার ফুল অন ভরসা তোমার ওপরে ছিল, আমি জানি যে তুমি কতটা সিম্পলের মধ্যে রেডি করো মানুষকে, তুমি চেঞ্জ করো না। আর ও আমাকে এখানেও হেল্প করেছে ভাই, লাইট ফাইট ধরে দিয়েছিল। অ্যান্ড যাওয়ার সময় টাটা বলে দিল। আর ভীষণ খিদে পেয়েছিল, ওর থেকে জিজ্ঞাসা করে একটা ফুচকার দোকানে চলে গেলাম, ফুচকা অ্যান্ড ঘুগনি খেলাম। আমরা দুই তো ভুক্কার, আমাদের তো আর এটুকুতে হয় না। এখান থেকে ঘুগনি ট্রাই করে আমাদের ভালো লাগেনি। তো তিথি এক কাজ করলো, আমাকে এক ভুতুরে রাস্তা দিয়ে, ও কোন জেঠুর কাছে ঘুগনি খায়, ও সেখানে নিয়ে গেল, বললো চল তোকে আজ একটা ঘুগনি ট্রাই করাবো। আর এই ঘুগনিটা সত্যি খুব টেস্টি ছিল। এটা ছিল জেঠুর দোকান, জেঠুটাও ছিল ভীষণ সুইট, বাট রাস্তাটা ভীষণ ভয়ঙ্কর ছিল। তো গিয়ে আমরা এখানকার ঘুগনি ট্রাই করার পরেও আমাদের ভুক মেটেনি, আমরা চলে গেছিলাম আরেকটা ক্যাফেতে। তো সেখানে গিয়ে অনেক দিন পর আমি আর তিথি স্যুপ খেলাম। আমরা না আগে খুব বাইরে বেরোলে গরম গরম স্যুপ খেতাম, খুব ভালো লাগতো, মানে একটা স্যুপকেই ডিভাইড করে। তো সেম জিনিসটা করলাম, মানে প্রায় 1.5 year later। তো ভীষণ লস্ট লাগিয়েছিল ব্যাপারটা। এখানে হাসাহাসি করতে করতে এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। ও আমাকে ওদের বাড়ি নামাবে, আর ওখানে আমার বাবা ওয়েট করছে আমার জন্য। তো চলো, এরকম আরও ভিডিওসের জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর টিপস তো পেতেই থাকবে। তো টাটা।